আমার মহল্লার মসজিদে আমার গ্রামের মসজিদে ইমামতি করি 11 বার করে ইমামতি ছড়াইছে 11 বারের বার আবার ইমামতি দিছে তুমি যদি কোরআন হাদিসের বিপক্ষে থাকো তাহলে তোমার জানাজা হবে না বিনা দোয়ায় শুয়ার আর কুত্তার মতো মাটিতে পুঁতে থবো আমি তো ঠিকই করছা কথাটার রিস্ক কত জানো আর তুমি দালালি পেটো তুমি বলো আমি 9 সেক্টরের বীর মুক্তিযোদ্ধা হাসিনা আমার বাস্তি খালেদা দিয়ে আমার বিয়ে হয় ওই সব পচা পেঁচাল বাদ দেয় আমার মহল্লার মসজিদে আমার গ্রামের মসজিদে ইমামতি করি 11 বার করে ইমামতি ছড়াইছে 11 বারের বার আবার ইমামতি দিছে লাস্টে একটা বক্তব্য করছি এতই মানে বেকায়দা বক্তব্য করছি আমি মসজিদে বললাম শোনেন আমার গ্রামের মানুষ কারা খারাপ কারা বেনামাজি কারা সুদ খায় কারা ঘুষ খায় কারা অন্যায় করে কারা গাঁজা বিক্রি করে কারা নেশা করে সব আমার নখদর্পণে আছে কার বাড়ি কতজন মানুষ নারী কয়জন পুরুষ কয়জন আমি যেহেতু ইমামতি করি আদমশুমারির মতো এটা আমার লেখা আছে আমার খাতায় সুবহানাল্লাহ বলবেন না আমার প্রিয় গ্রামবাসী আপনারা যদি মারা যান আর আমি যদি জানাজার নামাজের ইমাম হই আল্লাহর কসম তুমি যদি কোরআন হাদিসের বিপক্ষে থাকো তাহলে তোমার জানাজা হবে না বিনা দোয়ায় শুয়ার আর কুত্তার মতো মাটিতে পুঁতে থবো আমি তো ঠিকই করছা কথাটার রিস্ক কত জানো 1 সপ্তাহ হলো গুঞ্জন গ্রামের ভিতরে ঢুকতে পারি না সালাম কালাম নাই আমার আত্মা উড়ে গেল কাম শেষ শুনলাম 2.5 হাত লাঠি কাটছে সবাই মসজিদের ভিতরে বাইরে আয়া একবারে কাউসারিকে ময়দা ভাঙান করব আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ অন্যায়টা কি করলাম তুমি তো বলেছো ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম আমার দিনের ব্যাপারে সাহায্য করলে আমি তার বিজয়ের মালা পরা দেবো আর তুমি লোকজনদের লাঠি কাটতে চাও তোমার এই কোরআনের কথা আলেম ছাড়া কে বলবে হাফেজ ছাড়া কে বলবে কোনো পরামানিক বলবে না মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বলবে না তারা বক্তব্য দিতেই বলে আলেমরা কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে আমরা তো এগুলি জানি না তো সেখানে যাস কথা কয় না আসলো আবার শুক্রবার আমি মনে করলাম নামাজ পড়বারও যাব না যদি যাই অন্য মসজিদে যাব আর সামনের গ্রামে আমি পিছনে নদী পার হয়ে অন্যদিকে চলে যাবো মানুষ মাত্রই তো ভয় আছে আপনি মনে করছেন কাউসারি সাহেব এত ঘাবড়ে গেছে আরে মুসা নবী যাকে আল্লাহ নবুয়তি দিল জাদু করে না জাদু করতেছে বাঘ ভাল্লুক লাফায় লাফায় আসতেছে জাদুর বাঘ ভাল্লুক মুসা আলাইহিস সালাম ভয়ে থরথর করে কাটতেছে আল্লাহ বলে দোস্ত তোমাকে একা নামায়া দিয়ে আমি আল্লাহকে ফাঁকে গেছি আমি তোমার সাথে আছি তোমার হাতে এটা কি তাই বলো বলে এইটা যে গাছের পাতা পারি ছাগল বাইরে তারপরে আমি বর করে করে চলি আল্লাহ বলে লাঠি বললেই তো হইতো বন্ধু যেহেতু তুমি এই লাঠি 3টা গুণের কথা বলেছো তুমি লাঠি মাটিতে ফেলে দাও হিয়া হাইয়াতুন কাবীরাতুন যখন লাঠি ফেলে দিছে তখন সঙ্গে সঙ্গে একটা সাপে পরিণত হয়ে গেছে হা করছে 2.5 মাইল ওর ভিতরে ফাঁকা কোনটা ঢুকবে না বলেন গ্রাম ঢুকবে হেলিকপ্টার ঢুকবে আপনি ঢুকবেন উড়োজাহাজ ঢুকবে স্টিমার লঞ্চ নৌকা যা আছে সব ওই সাপের পেটের ভিতরে ঢুকবে না ঢুকবে না যারা জাদু করছে তারা কালেমা পড়েছে এটা জাদু নয় এটা জাদুর দাদা জোরে কোন সুবহানাল্লাহ যারে দিয়া তুমি অহংকার করো সেই যদি বিপক্ষে যায় সেদিন কিন্তু তোমার এই চেয়ার থাকবে না তোমরা অফিসার দেখলে সেলুট দাও তার মানে সবকিছু ফ্রি ওই রকম করো এটা তোমাদের দরকার আছে আমরা আল্লাহর সৈনিকই দেখো আমরাও সেলুট দেই আমরা তাহরিমা বান্ধি আমরা ইন্নী ওয়াজ্জাহাতু করি আমরা আল্লাহু আকবার বলি অক্সিজেন পাই ফ্রি কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন সূর্যের আলো সুন্দর বাতাস আকাশের বৃষ্টি বন্যার পানি ক্ষেতের ফসল স্ত্রী বেটা বেটি জমা জমে তালাতালুক অর্থ সম্পদ গৃহপালিত পশু সব কিছু আমরা পাই ফ্রি এই জন্য আমরা আল্লাহর পাবন্দি করি আমরা কালেমার পাবন্দি
পাবন্দি করি, আমরা কোরআন আর হাদিস পড়ি, আমরা ছাড়িয়ে দিছি নির্বাচনের সিগারেট আর বিড়ি, দেখো না মুখে কত সুন্দর দাড়ি, আমরা যদি মরে যাই কোরআন শরীফ পড়ি, আমরা পাবো বেহেশতের ভিতরে সোনা চাঁদির বাড়ি, পাও টিপে দিবে বেহেশতের হুরি আর নুরি। ফতুয়া দিতেছে সারা বাংলায় একমাত্র আলহাজ মাওলানা রেজাউল করিম কাউসারি। আর তুমি দালালি পেটো, তুমি বলো আমি 9 সেক্টরের বীর মুক্তিযোদ্ধা হাসিনা, আমার বাস্তি খালেদা দিয়ে আমার বিয়ে হয়, ওইসব পচা পেঁচাল বাদ দেয়। সমাজের অন্যায় সেটা তোমাকে বলতে হবে, আলেম হিসেবে এটা অন্যায় করা যাবে না, আর এইটা ন্যায় তোমাকে বাধ্যতামূলক করতে হবে। মানদা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা দাফুল ঈমান। আল্লাহর নবী বলেছেন তুমি যদি মুসলমান হয়ে থাকো, অন্যায় দেখলে হাতের দ্বারা প্রথম বাধা দিতে হবে, না পারলে তুমি মুখের দ্বারা বাধা দিবে, না পারলে অন্তরের আন্তরিকতা দিয়া অন্যায় থেকে ফেরাবার চেষ্টা করবে। অন্যায় দেখে সুবহানাল্লাহ বললে আমি আল্লাহ এটা মেনে নিতে পারি না।